দেখলাম তেমন কোনো সমস্যা হয় নাই, সমস্যা নাই। আর এটা তো আগেই পড়ে গেছিল ঝড় বৃষ্টি, সবই ঠিকঠাক আছে। কারণ ঠিক থাকার কারণ হলো কালকে শুধু বৃষ্টি হয়েছে, ঠিক আছে, আর অনেক বিদ্যুৎ চমকাইছে, ঠাডা পড়ছে। এই যে গাছে প্রচুর পরিমাণ লেবু পাইকে যাইতেছে। সকালের নাস্তা রুটি দিয়ে বরবটি ভাজি। ভাইয়া আমার নবাবদের জন্য খাবার নিয়ে আসছে। দেখি খাবার হচ্ছে ওদের দুধ নিয়ে আসছে, দুধের প্যাকেট। আজকে আমাদের নিউ বাবুর্চি এই যে মাছ বাছছে যে কি করছে। এই দেখেন কি সুন্দর করে ফুটতেছে, সবগুলো ফুটে অনেকগুলো হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, বৃষ্টি নাই। বৃষ্টি কালকে ওই যে হয়েছিল, আর আজকে বৃষ্টি নাই। তো এখন মানে গরম লাগতেছে, আবার কি বৃষ্টি আসবে কিনা জানি না। মানে বাতাস নাই তো, কেমন জানি চেঙ্গা চেঙ্গা গরম লাগতেছে। এখন একটু বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখবো। কালকে যেহেতু বৃষ্টি আসছে, তো কোথাও কোনো দিক দিয়ে কোথাও প্রবলেম আছে কিনা ওইটাই দেখবো। এই দেখেন ড্রেন দিয়ে এখনো পানি আসতেছে। এটা মনে হয় যে উপরে, আরো উপরের দিকে যে পানিগুলো ওগুলো নামতেছে ড্রেনের মাধ্যমে। মানে অনেক বৃষ্টি হওয়ার কারণে মাটি অনেক নরম হয়ে গেছে। মানে যে এই এই সব জায়গায় যদি এখন পা দেওয়া যায় অনেকখানি ডেবে যাবে। তো সব গাছগাছালি গুলাও দেখবো ঠিক আছে কিনা, নাকি কোথাও কোনো গাছ পড়ে গেছে মাটি ধসে, এই জন্য দেখবো। কালকে তো আর তেমন সময় পাই নাই। পানি আসতেছেই। তেমন কিছু হয়নি, সবকিছু ঠিক আছে। যদি আরো বৃষ্টি হতো তাহলে অনেক প্রবলেম হতো, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতো। তো যে পানি আসতেছে, ড্রেনের মাধ্যমে পানি আসতেছে। গাছে প্রচুর লেবু, প্রচুর লেবু, খাওয়া হয় না। এদিক দিয়ে গিয়ে দেখবো ড্রাগন গাছগুলো ঠিক আছে কিনা। এই দেখেন কি পরিমাণ লেবু, দেখছেন ভিউয়ার্স, কি পরিমাণ লেবু। ভাইয়া বিক্রি করে না, নিয়ে বিক্রি করবে, এত লেবু খাওয়া যায়? দেখেন কি পরিমাণ লেবু, অনেক লেবু আছে গাছে। যে পড়েও আছে। দেখেন লেবু, কত লেবু, দেখছেন? এগুলো বিক্রি করলেই তো পারে, না করবে না। এইবার ড্রাগন গাছে অনেকগুলো ফুল আসছে, এই যে নতুন করে ফুল আসছে অনেকগুলো। এগুলো ফুটলে যা না সুন্দর লাগবে বলার মতো না। দেখছেন কতগুলো আসছে। যে ওগুলো লাল হয়ে আসতেছে, মনে হয় ওগুলো বিকালের মধ্যে পারতে হবে। ওই তো এটা ওটা, এগুলো বিকালের মধ্যে পারতে হবে না। এইগুলো ঠিকই আছে ড্রাগন গাছ। যে অনেকগুলো ফুল আসছে।
নতুন করে। এই তো ঠিকই আছে, সব গাছগাছালি তেমন কিছু হয় নাই। এই যে, আর এটা তো আগেই পড়ে গেছিল। এটা এটাতে নতুন করে আসতেছে এই যে। কিন্তু এইভাবে বৃষ্টি হলে এটা যদি, যেমন কালকে অনেক পানি ছিল এখানে, তো দেখলাম তেমন কোনো সমস্যা হয় নাই, সমস্যা নাই। আর এটা তো আগেই পড়ে গেছিল ঝড় বৃষ্টি। তো এর মধ্যেও যে নতুন নতুন করে ড্রাগনের আসতেছে, কিন্তু প্রবলেম হইতেছে কালকের মতো যদি বৃষ্টি হয়ে পানি জমে থাকে যদি এই জমিতে, তাহলে তো এগুলো পচে যাবে। এমনিতে তো পড়ে আছে, কোনো সমস্যা নাই, যেগুলো উপরে আছে মানে হবে, আর যেগুলো একদম নিচে পড়ে আছে পানি জমে থাকলে পচে যাবে। এখন কি করা, এই বছর এইভাবেই করতে হবে, কারণ এখন এগুলো ঠিক করা যাবে না। একে তো এগুলো অনেক ভারী, তার মধ্যে হচ্ছে এই যে এখন বৃষ্টি হচ্ছে একের পর এক, মাটি অনেক নরম হয়ে আছে, মানে ঠিক করা যাবে না। এমনও হতে পারে নতুন করে আবার লাগাইতে হবে, এটা উঠানোই যাবে না। এই যে এটা মনে হয় 2-1 দিনের মধ্যে পাকবে। যে দেখছেন ভিউয়ার্স, এই যে ফুল আসছে এখন। এইটা যদি এইভাবে পানিতে থাকে এটা পচে যাবে। যে কালকে যে পানি জমেছিল, যে কাদো লেগে আছে, এটা মনে হয় আজকে মানে রাতেই ফুটছে, এখন তো সকাল। এই দিকে একটা আছে, এটা এটা বিকালে তুলতে হবে। যে বিকালের মধ্যে এটা লাল হয়ে যাবে। তো সবই ঠিক আছে, কোনো প্রবলেম নাই একদম। তবে মাটি অনেক নরম হয়ে আছে। এই যে এখানেও দেখা যায় একটা আছে, এটাও বিকালের মধ্যে তুলতে হবে। আর এই দিকে তো ঢেঁড়স আর বরবটি, এগুলোর অবস্থা মনে হয় খুবই সিরিয়াস, যেহেতু কালকে পানি নিচে দেখছেন। বরবটি আছে এই যে ওই সাইডটায়, মেহেন্দি গাছ, তারপরে হচ্ছে যে ডালিম, এগুলো ঠিকই আছে। ওই ভিতরে আর যাবো না, কারণ মাটি নরম হয়ে আছে তো, পরে আবার সমস্যা হবে। মেহেন্দি গাছ, এইখানে মেহেন্দি গাছ আছে, অথচ আমি মেহেন্দি দিতে পারছি না। যখন ঢাকায় ছিলাম মেহেন্দি কিনে দিতে হতো, ঠিক আছে, 20 টাকা 40 টাকার আটি অল্প একটু। আর এখন এখানে আছে, আমি দিতে পারছি না। সময়, সবই হচ্ছে সময়, সময় বড় মূল্যবান জিনিস। এখন আমি মানে আছে, কিন্তু সময়ের জন্য দিতে পারছি না, বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, হয়ে ওঠে না। এই জন্য সময়কে অনেক কদর করতে হবে, কারণ সময় অনেক মূল্যবান একটা জিনিস। সময় চলে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না। সবই ঠিকঠাক আছে, কারণ ঠিক থাকার কারণ হলো কালকে শুধু বৃষ্টি হয়েছে, ঠিক আছে, আর অনেক বিদ্যুৎ চমকাইছে, ঠাডা পড়ছে, কিন্তু এমনিতে ঝড় হয় নাই। ঝড় হলে তো রক্ষা ছিল না, কারণ হচ্ছে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আর যদি ঝড় হতো তাহলে উপায় আছিল না। মনে হয় এই যে যেই কয়টা ড্রাগন এর খুঁটি বাকি ছিল সবগুলো পড়ে যেত। আল্লাহ রহম করছে। এই যে গাছে প্রচুর পরিমাণ লেবু পাইকা যাইতেছে, যে কত লেবু হয়ে আছে। ভাইয়া বিক্রি করলেই তো পারে নিয়ে বাজারে, কিন্তু করবে না। দেখছেন কি পরিমাণ লেবু পাইকা আছে। ভিউয়ার্স, আপনাদের কার কার লেবু লাগবে আমাকে জানাবেন কমেন্ট করে, আমি লেবু পাঠাবো আপনাদের জন্য। লেবু। সব দেখা শেষ, এখন যাই, বাসায় যাই, যা ফ্রেশ হব, তারপরে হচ্ছে নাস্তা করব, কারণ এখনো নাস্তা করি নাই। এখানে কত কচু শাক, একদিন তুলতে হবে, তুলে ভর্তা বা এমনি মাছ দিয়ে রান্না করে খেতে হবে। অনেক কচু শাক এখানে। এবার পেয়ারা গাছে তেমন পেয়ারা আসে নাই, অন্য সময় নাকি অনেক পেয়ারা আসে, কিন্তু এবার মানে তেমন পেয়ারা আসে নাই।
দেখি বেলম্ব গাছে বেলম্ব আছে নাকি। বেলম্ব কয়েকদিন আগে অনেক ছিল, এখন নাই, শেষ। আবার ধরবে। এখানে একটা বেগুনের চারা দেখা যায় উঠছে। নাস্তা করতে হবে। দেখি আজকে নাস্তায় কি কি আছে, ভাত নাকি রুটি দেখতে হবে। যে কালকে এই জমিতে কি পরিমাণ পানি ছিল, কি অবস্থা। চলে আসছি। সকালের নাস্তা রুটি দিয়ে বরবটি ভাজি। হায় রে, বরবটি ভাজি খাওয়া হচ্ছে। জমি থেকে তুলো, ভাজি করো আর খাও। ভাইয়া খুব পছন্দ করে রুটি দিয়ে বরবটি ভাজি। ওকে, তাহলে এখন নাস্তাটা করে নি। এদিকে মনে হচ্ছে আমার নবাবরা তার দাদির সাথে খেলতেছে, ওদেরকেও সময় দিতে হবে। এই তো আমার নাস্তা করা শেষ। এরই মধ্যে ভাইয়া আমার নবাবদের জন্য খাবার নিয়ে আসছে। দেখি খাবার হচ্ছে, ওদের দুধ নিয়ে আসছে, দুধের প্যাকেট। এইদিকে আসলে ডিব্বাটা তেমন পাওয়া যায় না, প্যাকেটটা বেশি পাওয়া যায়। ডিব্বাটা পাওয়া যায় অনেক দূরে আর কি, তো মানে কাছে যেটা পাওয়া যায় ওইটাই নেই আর কি। প্যাকেটটা কতগুলো আছে। এই যে মনে হয় 10 প্যাকেট আনছে। এই 10 প্যাকেট ওদের কয়দিন যাবে, মেবি 5 থেকে 7 দিন যাবে এই 10 প্যাকেট। তাহলে কি পরিমাণ লাগে। এই যে 10 প্যাকেট। আজকে কি রান্না হবে? এই যে বাবুর্চি, বলেন তাড়াতাড়ি কি না রান্না হবে। আজকে আমাদের নিউ বাবুর্চি এই যে মাছ বাছছে, যে কি করছে ভাইয়া রে, মাছ বাছতে দিছে। ভাইয়া মাছ বাছতে যে মাছই নষ্ট করে ফেলছে। মাছ দিয়ে কি রান্না হবে? মাছ দিয়ে স্বাদের লাউ রান্না হবে। স্বাদের লাউ। এইদিকে ওই যে ভাইয়ার পছন্দের ভাজি, বরবটি ভাজি। মাগনা মা কয় বরবটি ভাজি খাইতে খাইতে দাঁত ফিল্লা করে যাইব, ডেলি ডেলি বরবটি ভাজি। এই জন্যই মা কয় বরবটি ভাজি খাইতে খাইতে নাকি দাঁত ফিল্লা করে যায়। এই যে এটা ভর্তা হবে, এখানে বিভিন্ন রকমের জিনিস, লাউয়ের খোসা, এলুমচি শাক, ধইনা পাতা, পেঁয়াজ, রসুন, লাসেন, মানে সবকিছু মিলে একটা ভর্তা হবে। এই যে আজকে এইগুলোই রান্না হবে। আর বাবুর্চি তো কি করতেছে, মাছ বাছতে দিছে, মাছের ভাঙিয়ে ফেলতেছে। কিটা দেখো দেখি আজকে ভাঙিছে। হ্যাঁ দেখি, একটাও ভাঙেনি। মাছের মানে শরীর থেকে স্কিন সরে গেছে। কিটা আচ্ছা, মাছ উল্টায়, উল্টে না হবে না, উল্টালে চলতে হবে। উল্টালে সব দেখা যাবে। তার মানে আমি মাছ বলতে দে, উল্টে দিয়ে ভিউয়ার্স, এই যে দেখো এগুলো কি, এগুলো হচ্ছে হোবরি। হোবরি এগুলো গাছ থেকে পাইরা আনছে ভাইয়া, এখন হোবরি খাওয়া হবে। দেশি হোবরি খুবই ভালো লাগে খাইতে। এই তো দুপুরে রান্না শেষ। রান্নার শেষে এখন পপকর্ন ভাজি করব, পপকর্ন ভাজবো। এই চুলায় দিয়ে দেওয়া হয়েছে পপকর্ন, ভুট্টা, এগুলো এখন ভাজা হবে। পপকর্ন আমার কাছে ভালো লাগে। আপনাদের কার কার কাছে পপকর্ন ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো এখন আস্তে আস্তে ফুটবে।
এই যে ফুটতেছে, ঢাকনা দিয়ে ঢাইকা দিই। সবগুলো এইভাবে ফুটবে, সুন্দর ফুটতেছে। এই দেখেন কি সুন্দর করে ফুটতেছে, সবগুলো ফুটে অনেকগুলো হয়ে গেছে। ঢাকনা সরালেই সব দিকে ছড়ায়া যাবে, এই জন্য এখন ঢাকনা সরাবো না, ফুটা শেষ হলে তারপরে সরাবো। পিছনে দেখা যাচ্ছে কি যুগ এলো আপনি। এই যে হয়ে গেছে, অনেকগুলো হয়েছে, অল্প একটু দিয়েছে আর কতগুলো হয়েছে ফুটে, কি সুন্দর লাগতেছে, খাইতেও ভালো লাগবে। আচ্ছা, অনেকগুলো হয়েছে। ভিউয়ার্স, এই তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট করলাম। তো উঠে দেখি, একটু ভাবছিলাম একটু বাইরে হাঁটাহাঁটি করতে যাব, যে ওই সড়কের ওইদিকে, গাছতলের ওইদিকে, কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব, তাই আর বের হলাম না। বাচ্চাদেরকে নিয়ে ভাবছিলাম বের হব, এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব তাই বের হব না, কারণ কখন না কখন বৃষ্টি চলে আসবে বলা যায় না, তাই বের হব না। যেহেতু বাইরে যাব না, দুপুরে রান্নার পরে যে পপকর্ন ভাজা হয়েছিল, বসে বসে এখন পপকর্ন খাবো। বৃষ্টির দিনে একটু মানে পপকর্ন, সিমের বিচি, কাঁঠালের বিচি বা বিভিন্ন বিচি ভাজা খাইতে ভালো লাগে। তো এখন এই জন্য ঘরে বসে এগুলাই করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।